এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজারে আছেন সহকর্মী শাবাব ওয়াসি, খুলনায় আব্দুল্লাহ আল মামুন রুবেল এবং রংপুরে আছেন আব্দুর রশিদ জীবন। সরাসরি প্রথমে যাচ্ছি শাবাবের কাছে। সারা দেশে অনির্দিষ্টকালের জন্য এলপি সিলিন্ডার গ্যাস বিক্রি এবং সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি এবং তাদের এই ডাকে কিন্তু আজকে যেই পরিবেশকরা আছেন অর্থাৎ পাইকারি বিক্রেতারা আছেন তারা কিন্তু তাদের দোকান আজকে বন্ধ রেখেছেন। আমরা রাজধানী ঘুরে বেশ কিছু জায়গায় আমরা দেখেছি যে বিক্রয় কেন্দ্রগুলো রয়েছে সেগুলো কিন্তু বন্ধ আছে এবং যার কারণে কিন্তু চরম বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। তারা আমাদেরকে যেটা বলছেন যে তাদের যে চাহিদা সেই চাহিদা মোতাবেক তারা গ্যাস পাচ্ছেন না। খুচরা দোকানে গিয়ে যদি তারা 5টা ডিমান্ড করেন তাহলে সেখানে একটা বা দুটো মিলছে এবং সেটাও তারা খুবই বাড়তি দামে তাদেরকে কিনতে হচ্ছে। অর্থাৎ সরকার কিছুদিন আগে যেই 1300 টাকা পুনর্নির্ণয় করেছিল যে গ্যাসের দাম সেই দামে কিন্তু তারা কিনতে পারছেন না, বাড়তি দাম দিয়ে তারা সিলিন্ডার কিনতে হচ্ছে এবং তারা কিন্তু বলছেন যে এই সংকট কিন্তু তারা কয়েকদিন ধরেই তারা এটা ফেস করছেন এবং এই এলপি গ্যাস ব্যবসায়ী সমবায় সমিতি তারা যেই কারণটি বলছেন তারা যেটা বলছেন যে সরকার যে মূল্য নির্ধারণ করেছেন সেই মূল্য 1300 টাকায় কিন্তু তারা ব্যবসা করতে পারবেন না এবং তারা যেটা বলছেন যে সেটাকে আরও 150 টাকা বাড়িয়ে 1450 টাকা করার তারা দাবি জানিয়েছেন এবং এই মূল্যটা পুনর্নির্ধারণ করার জন্য তারা সরকারের কাছে আবেদন জানিয়েছেন। তো এই ছিল রাজধানীতে গ্যাসের সর্বশেষ অবস্থা। আমরা এখন চলে যাচ্ছি খুলনায়, সেখানে আছেন আমাদের সহকর্মী আব্দুল্লাহ আল মামুন, তার থেকে সেখানকার সর্বশেষ পরিস্থিতি জেনে নেব। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী ব্যবসায়ীদের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশের ন্যায় খুলনায় কিন্তু ডিস্ট্রিবিউটর পর্যায়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছি খুলনার গল্লামার 0 পয়েন্ট এলাকার একটি গ্যাস সরবরাহকারী প্রতিষ্ঠানের কারখানায়। সেখানে কিন্তু আমরা দেখছি এই জায়গাটিতে খালি সিলিন্ডার আসলে পড়ে আছে এবং এখানে কিন্তু বলছেন যে ব্যবসায়ীরা আসলে জানাচ্ছেন যে ব্যবসায়ীদেরকে প্রশাসনের মাধ্যমে হয়রানি এবং দামের সমন্বয় সহ বিভিন্ন কারণে তারা আসলে দাবি জানিয়ে আসছেন এবং সেই দাবি পূরণ না হলে তারা আসলে সরবরাহ বন্ধ রাখবেন। এই সময়টাতে কিন্তু সাধারণত দেখা যায় যে এই জায়গাটিতে ট্রাকে করে এই ধরনের গ্যাস আসলে সিলিন্ডার লোড করা হয়, তবে আজ সকাল থেকে কিন্তু এখানে আমরা কোনো ট্রাক লোড হতে দেখিনি এবং এখানে কিন্তু খালি সিলিন্ডার পড়ে রয়েছে। পাশাপাশি এখানকার যারা ডিস্ট্রিবিউটার রয়েছেন তারা বলছেন গ্যাসের আসলে সংকটে রয়েছে, অর্থাৎ তারা চাহিদা অনুযায়ী গ্যাস সরবরাহ করতে পারছেন না, নানা জটিলতায় কিন্তু তারা আসলে গ্যাস সরবরাহ করতে পারছেন না। এই ডিস্ট্রিবিউটার পর্যায়ে বাদে কিন্তু আমরা দেখেছি খুচরা পর্যায়ে কিন্তু সকাল থেকে দেখেছি বিভিন্ন ছোট ছোট দোকান খোলা থাকলেও সেখানে কিন্তু অধিকাংশ দোকানে গ্যাস নেই এবং গ্যাস থাকলেও সেটি কিন্তু আসলে বাড়তি দামে বিক্রি হচ্ছে। কোথাও কোথাও আমরা 1500 টাকা বা তার থেকে বেশি দামেও গ্যাস সিলিন্ডারের গ্যাস বিক্রি হতে দেখেছি, এলপিজি গ্যাস বিক্রি হতে দেখেছি এবং এখানে জায়গা জুড়ে শুধু এই জায়গাটি নয়, এর আশেপাশে বেশ কয়েকটি কিন্তু ডিস্ট্রিবিউশন পয়েন্ট রয়েছে। অর্থাৎ খুলনার 0 পয়েন্ট এলাকায় বেশ কয়েকটি 0 পয়েন্ট ডিস্ট্রিবিউশন পয়েন্ট রয়েছে। অনেক ডিস্ট্রিবিউশন পয়েন্ট কিন্তু আমরা বাইরে থেকে তালা মারা দেখেছি, অনেকটা ভিতরে খোলা থাকলেও একেবারেই সেখানে কিন্তু শুনশান নীরবতা রয়েছে এবং ব্যবসায়ীরা বলছেন যে তাদের যে দাবি দেওয়া রয়েছে, অর্থাৎ প্রশাসনের সাথে যে দাবি দেওয়া রয়েছে সেগুলো আসলে না মানলে এবং দাম সমন্বয় না করলে তারা কিন্তু আসলে এই ধর্মঘট অব্যাহত রাখবেন। তো আমার কাছে এই ছিল খুলনা থেকে সবশেষ। আমরা একটু রাজশাহীতে যাব, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুর রশিদ জীবন। সারা দেশে এলপিজি গ্যাসের দাম নিয়ে যে সংকট তৈরি হচ্ছে সেই সংকটের প্রভাব কিন্তু রংপুরে পড়েছে। আমরা দেখেছি গত কয়েকদিন ধরে কিন্তু রংপুরে সরকার নির্ধারিত দামে এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে না এবং সরকার নির্ধারিত দামের থেকে 100 থেকে 150 টাকারও বেশি দামে কিন্তু এই গ্যাস বিক্রি করা হচ্ছে। আমরা এখন আছি রংপুরের মুন্সিপাড়ার একটি ডিলার পয়েন্টে এবং এই ডিলার পয়েন্টে গ্যাস বিক্রি করা হচ্ছে 1400 টাকা দরে এবং এরপরেই যারা আসলে খুচরা পর্যায়ে যারা বিক্রি করেন, যারা এখান থেকে গ্যাস নিয়ে যান, তারা কিন্তু এই গ্যাসগুলো বিক্রি করেন 1500, কোনো ক্ষেত্রে 1550 টাকা পর্যন্ত কিন্তু তারা বিক্রি করছেন। এবং আমরা গত কয়েকদিন থেকে দেখছি যে গ্যাসের যে এই সংকট কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং আজকে ঢাকায় আসলে গ্যাসের যে বিক্রি সেটি বন্ধ ঘোষণা করা হলেও রংপুরে কিন্তু এখন পর্যন্ত গ্যাসের যে বিক্রি সেটি চলমান রয়েছে এবং যারা বিক্রেতা রয়েছেন, যারা ডিলার রয়েছেন, তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের সরবরাহ করা মাল সিলিন্ডার যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত তারা এই গ্যাস বিক্রি করবেন এবং সরবরাহ শেষ হলেই তারাও আসলে গ্যাস বিক্রি করা বন্ধ করে দিবেন। এবং এই
যে সংকট, এই সংকট কিন্তু তীব্র থেকে তীব্রতর হচ্ছে এবং যারা আসলে গ্যাস গ্রাহক তারা কিন্তু বলছেন যে এই যে নির্দিষ্ট দামের থেকে বেশি দামে গ্যাস কিনতে তাদের আসলে নাবিশ্বাস উঠে গেছে। যেহেতু আসলে সরকার 1306 টাকা গ্যাসের দাম নির্ধারণ করে দিয়েছে গ্রাহক পর্যায়ে, সেখান থেকে তাদেরকে যখন আসলে 150 থেকে 200 টাকা বেশি দরে এই গ্যাস কিনতে হচ্ছে, তখন আসলে তারা বলছেন যে এই যে সংকট, এই সংকটের কারণে তাদের আসলে প্রচুর পরিমাণে সমস্যায় পড়তে হচ্ছে এবং এই যে সমস্যা থেকে তারা আসলে সমাধানের পথ খুঁজছেন এবং তারা কিন্তু বলছেন যে যেহেতু আসলে এই সমস্যাটা সারা দেশে, সেহেতু এই সমস্যা দ্রুত সমাধানের কথা বলছে। তো সব মিলে যদি বলি, রংপুরে গ্যাস বিক্রি হচ্ছে, কিন্তু যতক্ষণ পর্যন্ত সরবরাহ আছে, যতক্ষণ পর্যন্ত সিলিন্ডার আছে, ততক্ষণ পর্যন্ত তারা বিক্রি করবেন। এরপরে তারা নতুন করে মাল তুলবেন না বলে জানিয়েছেন ডিলার এবং ব্যবসায়ীরা। তো সব মিলে এই ছিল রংপুর থেকে সবশেষ। যুক্ত ছিলাম রংপুর, খুলনা এবং রাজধানীর কারওয়ান বাজারে।